সামান্য কিছু উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতো নান বানালাম বাড়িতেই। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা অনেক ভালো আছি। তো দেখো, তোমাদের সামনে নিয়ে এলাম নতুন একটা ভিডিও। তো আমি আজকে বানাবো নান আর বানাবো একটা সবজি। তো সেই নান বানানোর রেসিপিটা নিয়েই তোমাদের সামনে হাজির হলাম। তো বেশি কিছু উপকরণ লাগবে না, অল্প কিছু উপকরণ হলেই হয়ে যাবে। এখানে নিয়েছি ময়দা, 1/2 কিলোর মতন ময়দা আছে। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, মানে পরিমাণ মতো লবণ দিতে হবে। আর চিনি দিয়ে দেব পরিমাণ মতো। দেখো আমি এখন চিনিটাও দিয়ে দিচ্ছি। 1 মুঠো চিনি দিলাম, 2 মুঠো হাত দিয়ে দিচ্ছি আইডিয়া করে, তোমরা ওরকম আইডিয়া করে দিয়ে দেবে। মানে নানটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। এর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতন তেল। দেখো তেলটা দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মেখে নেব। আর এর সঙ্গে লাগবে দুধ। তো আমি 250 গ্রাম দুধ নিয়েছিলাম। দুধটা উষ্ণ গরম করে নিয়েছিলাম। আর এই ডোটা একটু শক্ত শক্ত করে মাখবে। নরম হয়ে গেলে পরে চিনি আছে আরও বেশি নরম হয়ে যাবে। একটু শক্ত শক্ত করে মাখলে পরে মানে যখন চিনিটা গলবে তখন মানে স্বাভাবিক মতন হবে। আর এর সঙ্গে দিতে হয় ইস্ট। ইস্ট আমার কাছে ছিল না, তাই ইস্ট ছাড়াই আজকে বানাচ্ছি নানটা। আর লাগে ভাজার সময় বাটার দিতে হয়। তো দেখো আমি ময়দাটা মেখে তারপরে আসছি। তো দেখো ময়দাটা মাখা হয়ে গেছে আমার। এটা রেখে দেবো 30 মিনিটের মতন রেস্টে রেখে দেবো। যত টাইম রাখবে তত ভালো ফুলবে। তো আমার হাতে বেশি টাইম ছিল না, তার জন্য 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। মানে পেঁপে দিয়ে আলু দিয়ে কেটে রেখেছি, এটারই তরকারি করব, নিরামিষ তরকারি, লঙ্কা ফাটিয়ে দিয়ে। আর হচ্ছে নান করব। তো চলো সবজি রান্না করে নিই। তার জন্য কড়াইটা গরম করে নিলাম, গরম করে তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম করার পরেই দিয়ে দেবো 5 ফোড়ন। তো দেখো 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এখন কয়েকটা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই লঙ্কাগুলোই দিয়ে দিয়েছি। দেখো তেলটা এত পরিমাণে গরম হয়েছে যে ছিটে আসছে তেলটা। তো এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন লবণ আর হলুদ, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে সবজিটা ভালো করে ভেজে নেবো। যত ভালো ভাজা হবে তত টেস্ট হবে। তো দেখো আমি সবজিটা ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে সবজিটা। যখনই দেখবে তেল ছেড়ে দিয়েছে তখনই ভাববে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দেবো আমি এখন জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে কি হবে, সবজিটা ভালো করে সিদ্ধ হবে। তো দেখো সবজিটা সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, তারপরে পেঁপেও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটাই দিয়ে দিলাম। দিয়ে এই সবজিটাকে একবারে শুকনো শুকনো করে নামাতে হবে, তাহলে নান দিয়ে খেতে ভালো লাগবে। তো দেখো সবজি রেডি। তো চলো নানটা ভেজে নিই। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো সাদা তেল। তো বাটারে দিয়ে ভাজা যায়, কিন্তু আমার কাছে বাটার ছিল না, এজন্য সাদা তেল দিয়েই ভাজছি। তো দেখো নানটা দিয়ে দিলাম। তো দেখো আস্তে আস্তে ফুলে উঠছে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে, একটা কমেন্ট করে, একটা শেয়ার করো। আমার এরকম নতুন নতুন যদি ভিডিও পেতে চাও তো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।